আমাদের চাঁদপুরের জেলা প্রশাসক সাহেব কি বললেন আসুন শুনি। আমরা ওয়াজের অনুমতি নিলাম, ওয়াজে এসে রাজনৈতিক বক্তব্য দেন। কি রে ভাই, আমি ইউনূস সাহেবকে বলে দিছি সাথে সাথে গ্রেফতার। ওয়াজের রাজনৈতিক বক্তব্য কেন? যতগুলো ওয়াজের পারমিশন 1 মাসে আমার কাছ থেকে নিচ্ছে বুঝছেন, তাতে তো হুজুরি অর্ধেক হয়ে যাওয়ার কথা চাঁদপুরের। আমার তো এর প্রশাসক দরকারই নেই। শীতকাল মানে ওয়াজ, মানে চাঁদপুরের হুজুর দিয়ে কিন্তু আমার গাজীপুর চলে। আপনারা জানেন কিনা জানি না, ইমাম সাহেব, হুজুর সাহেব অনেকে আমার গ্রামে, চাঁদপুর 28 বছর চালাইছে আমার গ্রামের হুজুর, হাজীগঞ্জে বাড়ি। জেলা প্রশাসক সাহেব, আপনাকে সম্মানের সাথে বলতে চাই, আপনি বললেন ওয়াজের মাঠে রাজনৈতিক বক্তব্য দিলে আপনার এলাকায় আপনারা গ্রেপ্তার করার আদেশ দিয়েছেন, গ্রেপ্তার করার অনুমতি দিয়েছেন। কিন্তু কেন? ইসলামে কি রাজনীতি নেই? কোরআনে কি রাজনীতি নেই? আল্লাহ রাসূল কি দেশ চালাননি? তিনি কি খলিফা ছিলেন না? তিনি কি রাষ্ট্রনেতা ছিলেন না? অবশ্যই তিনি রাষ্ট্রনেতা ছিলেন। তাহলে ওয়াজের ময়দানে কেন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না? আমরা দেখি এই ওয়াজ মাহফিলগুলোতে রাজনৈতিক বক্তব্য আলেমদের থেকে রাজনৈতিক নেতারা দিয়ে থাকেন। তারা তাদের ভোট চান, তারা তাদের দোয়া চান, তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ কেন দিলেন না? যদি আপনি বলতেন ওয়াজের ময়দানে কোরআন হাদিসের কথাই হবে, আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের কথাই হবে, কোরআনেও তো রাজনীতি আছে, আমি সেটা বাদ দিলাম, যদি সেটা বাদ দিয়ে আমি কথা শুধু কোরআনের কথা হয়, তাহলে সেই ওয়াজের ময়দানে কেন রাজনৈতিক নেতারা যায় সভাপতি হিসাবে? কেন রাজনীতিকরা তাদের রাজনৈতিক বক্তব্য দেয়? বিভিন্ন দলের নেতারা বিভিন্ন ধরনের দোয়া চায়, কারণটা কি সেটা আপনি নিষিদ্ধ করতে পারলেন না? তাহলে সমস্যাটা কোথায়? ওয়াজের ময়দানে রাজনৈতিক কেন? কোরআনে যা আছে সেটা আলেমদের বলা দায়িত্ব। হ্যাঁ, কেউ যদি স্বার্থ হাসিলের জন্য ওয়াজের ময়দানকে ব্যবহার করে সেটা আপনি বলতে পারেন, বাট লিবারেলি ওয়াজের ময়দানে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে যে রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে, যে রাজনীতির কথা কোরআন বলেছে, যে রাষ্ট্রের কথা কোরআন বলেছে সেটার কথা বলতে হবে। কিন্তু কেউ যদি তার ব্যক্তি স্বার্থের জন্য বা ব্যক্তি দলের কোনো বক্তা যদি এরকম ওয়াজ করে সেটা আপনি বলতে পারেন, কিন্তু ঢালাওভাবে আপনি বলতে পারেন না ওয়াজের ময়দানে রাজনৈতিক বক্তব্য দিলেই তাকে গ্রেফতার করার নির্দেশ আপনি দিয়েছেন। তাহলে যারা ওয়াজের ময়দানে গিয়ে নিজের দলের কথা বলে, নিজের দলের জন্য ভোট চায়, নিজের দলের জন্য দোয়া করে, তাদের আপনি কি বলবেন? আপনার কাছে প্রশ্ন রইল। আসসালামু আলাইকুম।